শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষে জামাত নেতার নিহত হওয়ার ঘটনায় তোলপাড় রাজনৈতিক অঙ্গন। ঘটনার সূত্রপাত কিভাবে কি ঘটেছিল সেখানে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এ ঘটনায় উভয় পক্ষের ৩০-এর অধিক নেতাকর্মী আহত ও একজন নিহত হন। বুধবার বিকেলে শেরপুর ৩ আসনে সহকারী রিটার্নিং অফিসার ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করেন। আর এই আয়োজনে সামনে সারির চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার পাঠের অনুষ্ঠানে সকাল থেকেই প্রার্থীরা উপস্থিত হন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ প্রার্থীরা মঞ্চে বসেন। জামাত প্রার্থীর সমর্থকেরা আগে এসে সামনের সারিতে বসে পড়েন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল অন্য উপজেলায় প্রচারে থাকায় দেরিতে আসেন, ফলে তার সমর্থকেরাও বিলম্বে উপস্থিত হন। ততক্ষণে অনুষ্ঠানস্থলের সামনে ৫০০ আসনের অধিকাংশে বসে পড়েন জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী সমর্থকরা। এ সময় বিএনপি নেতারা ইউএনওকে বলেন অর্ধেক অর্ধেক আসন ভাগ করে দিতে। ইউএনও কিছু চেয়ার ছাড়ার নির্দেশ দেন, কিন্তু সমর্থকরা সামনের আসনের অর্ধেক ছাড়া পেছনের কিছু চেয়ার খালি করেন। এ সময় কথা কাটাকাটির কারণে সংঘর্ষ ও উত্তেজনা শুরু হয়। দুই পক্ষ স্লোগান দেওয়া শুরু করে। জামাতের সমর্থকদের চেয়ার থেকে তুলতে গেলে হাতাহাতি ও চেয়ার ছোড়াছড়ি শুরু হয়। এরপর বিএনপি নেতাকর্মীরা স্টেডিয়াম থেকে বেরিয়ে দক্ষিণে ঝিনাইগাতী বাজারে অবস্থান নেয়। মাঠে থাকে জামাতের প্রার্থী ও সমর্থকরা। এর কিছু সময় পর খবর আসে, ফাহমি গোলন্দাজ সোহেল নামের এক ব্যক্তি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, জামাতের বাদলকে পেলে জবাই করা হবে। এই স্ট্যাটাস চলমান উত্তেজনার আগুনে ঘি ঢেলে দেয়। উত্তেজনা বেড়ে গেলে ইউএনও এবং বিএনপির নেতারা জামাত প্রার্থী নুরুজ্জামান বাদলকে উত্তর দিকে যেতে অনুরোধ করলেও তিনি রাজি হননি। জামাত প্রার্থী জীবন গেলেও বাজারের রাস্তা দিয়েই যাওয়ার জেদে অনড় থাকেন। প্রশাসন প্রার্থীকে নিরাপত্তা দিয়ে ওই রাস্তা দিয়েই একা পার করে দেওয়ার প্রস্তাব করে। তবে প্রার্থী কর্মসমর্থকদেরও নিরাপত্তা দিয়ে রাস্তা পার করে দেওয়ার দাবি জানান। তিনি বারবার বলতে থাকেন, আমি পালিয়ে যাব না। ইউএনও এবং পুলিশ বিএনপির কর্মীদের রাস্তা ছেড়ে দিতে রাজি করাতে পারেনি। সন্ধ্যা 5:45টার দিকে ঝিনাইগাতী স্টেডিয়াম এলাকা থেকে জামাতের মিছিল বাজারে ঢুকলে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। প্রথমে জামাতের হামলায় বিএনপি নেতাকর্মীরা পিছু হটলেও রাস্তা ছাড়েনি। সেনাবাহিনী ও পুলিশ মাঝখানে অবস্থান নেয়। প্রায় 15 মিনিট পর বিএনপি লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। এতে জামাত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে পেছনে পড়ে যান জামাতের সেক্রেটারি রেজাউল করিম, যাকে একা পেয়ে প্রতিপক্ষ আক্রমণ করে। জাওয়াদ আহমদ, NPB।